الذين اتبعوه ونصروه
সম্মানিত মুসলিম ইকরাম, আজকের এই সফর পাশে শেষ জুমা, আজকে 28শে সফর। ঐতিহাসিক দিক দিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে চিন্তা চেতনার মধ্যে রাখলে পরে দেখা যাবে আজকের এই খানকায় খায়রি আজিজিয়ার বরকতপূর্ণ মসজিদুল আজিজির মধ্যে বসে রয়েছি। এই দরবারে আস্তানায় আলিয়ার যিনি মালিক, এই মাজার মুবারকের মধ্যে যিনি আরাম ফরমাচ্ছেন, তিনি আজকের এই দিনের সাথে তাৎপর্যপূর্ণ এই কারণে যে আজ থেকে প্রায় এটা 1446 হিজরি, আর হযরত ইমাম রাব্বানি মুজাদ্দিদ মুনওয়ার আল-কিসানি শেখ আহমদ ফারুকী সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আজকের এই তারিখে সফর মাসে তিনি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছিল। রফিকে আলা দরবারে তিনি মিলিত হয়েছেন। আমার রাসূল আযম নবী রাহমাতুল্লাহ আলাইহি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার পীর। আর আজকের এই সময়, এই তারিখ আমাদেরকে বিশ্বরের এই মেসেজকে মনে করে দিচ্ছে যে আমার প্রিয় নবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে নববীর মধ্যে ইরশাদ ফরমায়েছেন, আবু দাউদ শরীফের হাদিস, প্রত্যেক শতকে আমার উম্মতের মধ্য থেকে একজন করে ব্যক্তি আবির্ভাব হবে, আল্লাযী ইউজাদ্দিদুহা ফিদ্দীন, যিনি আমার দ্বীনকে সংস্কার করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি এই এখন তো কাঁচা ঘর বাড়ি না, আগে কাঁচা ঘরে আমার মা মেয়েরা এই লেপা পোছা করতো, আর খাবলা খাবলা উড়ে যেত। কোনো অনুষ্ঠানটা যদি হয়তো লেপালেপি করা, পোছাপুছি করা, ঝাঁক ঝাঁক দেওয়া, ঠিকঠাক করা, সই করা। আর এখন এই যুগে এখনো খারাপ হয়, সত্যের করে ঠিকঠাক করে। তো মুজাদ্দিদ হলো সংস্কার। কি সংস্কার হচ্ছে? মুজাদ্দিদুল ফিদ্দীন, যেটা সুবহানাল্লাহ। এই আমার নবী দ্বীনকে সংস্কার করেছেন। কেন সংস্কারের প্রয়োজন হলো? কেন আমার নবী প্রত্যেক 100 বছরে একজন করে মুজাদ্দিদের আগমন হবে। তো উনি হলেন শতকের মুজাদ্দিদ না, উনি হলেন মুজাদ্দিদে আল-কিসানি, দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ। ইতিহাস, ইসলামের ইতিহাস যারা পড়েছেন জানেন, ইসলামের ইতিহাসের মধ্যে আমরা পাই যে সেই সময় বাদশাহ আকবর একটা জগৎ খিচাড়ি, মানে সব রকম একসাথে করে এমন একটা মানে কি ধর্ম, একটা নিয়ম নীতি চালু করলো। তাকে বলা হতো দ্বীনে আকবর। কি বলা হতো? দ্বীনে আকবর। আমার নবীর দ্বীন কোন দ্বীনে আকবরই হয়? কারণ তো বলেন দ্বীনে আকবর কি? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পৌত্তলিক, মূর্তি পুজো, অনেক রকম জগৎ একসাথে করে এনে একটা জীবন ব্যবস্থা কায়েম করে, সেটার নাম দিল দ্বীনে আকবরী, দ্বীনে ইলাহি। আমার রহমতের নবী, দোজাহানের সুলতান কামলিওয়ালা হুজুর করিম রউফুর রহিম সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নববীর ভাষায় সুসংবাদ ঘোষণা মোতাবেক প্রত্যেক 100 বছর একজন করে মুজাদ্দিদ আগমন করবে। আমার উম্মতের মধ্য থেকে এই সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে
বাদশাহ আকবরের বানানো যোগাযোগ দিন ব্যবস্থা কি তারপর একটা কথা বললে বুঝতে পারবেন। এর আগে কয়েক সময় আমি এখানে বলার চেষ্টা করেছি, হয়তো মনে আছে। আমরা পথে দেখা হলে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা সাক্ষাৎ হলে অভিবাদন দাহিয়া সালাম প্রদর্শন করে সালাম দেয়। আমরা বলি আসসালামু আলাইকুম, আর জবাব দেয় কি ওয়ালাইকুম আসসালাম। বলেন না কি দেয়? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আর জবাবটা কি হয়? ওয়ালাইকুম আসসালাম। বাদশাহ আকবর আমার নবীর দিন ব্যবস্থা ধর্ম ব্যবস্থা উঠে দেওয়ার জন্য চালু করলো চাটুকার কতিপয় মৌলবী, ওই আবুল ফয়েজ নাগুরি এইরকম কিছু টাকা দিয়ে গিয়া বাদশার দরবারে লালসার মধ্যে আনা সম্পদ হবে তারা তোলা করে দেওয়া, মিসগাইড করে বিপদগামী করে দেওয়া। সেই সমস্ত মোল্লা সাহেবানরা বাদশার সুরে সুর বলে বাচ্চার টাকা পয়সা খাওয়ার লোভে পরামর্শ দিয়ে ব্যবস্থা করলো। আমার নবী সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা পাল্টা মানে বাদ দিয়ে যখন একজন আরেকজনের সাথে দেখা হবে তখন উচ্চারণ করবে কি উচ্চারণ করবে? একজন ব্যক্তি যখন দেখবে আল্লাহু আকবার, তার অর্থ করবে জাল্লা জালালু। আলহামদুলিল্লাহ বলেন। ওদের দেখা হবে তাকে বলে আল্লাহু আকবার জাল্লা জালালু। আচ্ছা, আল্লাহু আকবার জাল্লা জালালু এর মধ্যে আপনি কোনো ভুল করতে পারবেন না, কিন্তু বিতর্ক তো শয়তানি রয়েছে। কারণ আমার নবী সালাম তো পড়ে দেওয়া ঠিক কথা ঠিক কিনা বলেন? ঠিক। এই ধরনের পরিবর্তন আবার চালু করলো। আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বুঝতে পারবে না, পারবে? বাদশা আকবর চালু করলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। আর বলেন আপনারা বলেন ঈমান থাকে? ঈমান আছে? আমার ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল-মুসানিদ শায়খ আহমদ ফারুক কিসরি রাহমাতুল্লাহ বাদশার এই জলক কিসরি ব্যবস্থা করা থাকে তিনি তরবারি দ্বারা, ঢাল তলোয়ার দ্বারা, যুদ্ধ দ্বারা, রক্ত দ্বারা এগুলো প্রতিহত করেন নাই। ওনার ভিতরে যে ইলমে মারিফাতের খাজানা ছিল, সুন্নাতে মুস্তাফা ছিল, ফয়জানে রাসূলুল্লাহ ছিল। আমার নবীর দ্বীনের মধ্যে, আমার নবীর সিনা মুবারকের মধ্যে ইলমে মুকাশফা, ইলমুল আসরার, ইলমুল লাদুন্নি, ইলমুল মারিফাত ছিল। হযরত ইমাম রাব্বানির মধ্যে তা এসে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ আকবরের মতো দাপুটওয়ালা বাদশার রাজত্বকে তছনছ করে দিল। বাদশাহ আকবর ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল-মুসানির সামনে লিখতে পারে না। আল্লাহুম্মা তিনি মাকতুবাতে ইমাম রাব্বানি লিখেছেন, রক্তের শিয়া লিখেছেন। ধর্ম কিতাব তৎকালীন সময় দুনিয়াবি হিসাব যদি করা হয়, দুনিয়াবি হিসাব তৎকালীন সপ্তাহে মুআল্লামা ফাহামা মুহাদ্দিস মুফাসসির ইমাম ফকিহ ছিলেন হযরত ইমাম রাব্বানি। ধরে বলেন আমরা সিডি লিখি কখনো প্রেম পত্র, আহা প্রেম বলে ওই কাছে প্রেম পত্র, প্রেম নিবেদন, প্রেম নিবেদন করতে পারে। এখন তো সিডির যুগ না, বন্ধুদের কথা বলছি। প্রেমের সিডি এমন প্রেমের মজাহিদা সিডিতে ধরতে করে নিয়ে হাঁটা যায় সেই সিডি, ঠিক কিনা? অথবা ভালো ভালো জায়গায় ভালো ভালো সিডি। আর আমার ইমাম রাব্বানি যে সিডি লিখেছেন, মাকতুব লিখেছেন, যে সিডিগুলো লিখেছেন সেই সিডিগুলো একত্রিত করে কিতাব আকারে নাম হয়েছে মাকতুবাত ইমাম রাব্বানি। আমার দিল্লি হযরত সেই হযরত ইমাম রাব্বানি আল্লাহ বলে বহুবার খানকায় খায়রিয়া যায় এখানে মাজারে পাকে এবং বিভিন্ন জায়গায় উনি হযরত ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল-মুসানিদ মাকতুবাতে ইমাম রাব্বানি থেকে অনেক আলোচনা করেছেন। মাকতুবাতে ইমাম রাব্বানির মধ্যে এক একটা চিঠি এক একজনের কাছে উনি প্রেরণ করেছেন। চিঠির ভালোবাসা এমন ছিল আমার রাসূল পাকের সুন্নতে মুত্তাহাদা বর্ণনা ছিল এবং চিঠির ভাষা সর্বহুনি শক্তি আমি একজন ইহুদি মানুষকে সভ্য করে দেওয়ার যে টেন্ডেন্সি ইমাম রাব্বানি খুদার কলমের মাধ্যমে প্রেরণ চিঠি হয়েছে আল্লাহ এবং রাসূলের প্রেম। সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ।
মর্যাদা মানুষ শেষ করতে পারবে না। গোটা একটি বাদশার বিরুদ্ধে সংগ্রাম করেছেন তরবারি ছাড়া, কলম দিয়ে, ইলমুল মুকাশাফা দিয়ে, ইলমুল লাদুন দিয়ে, ফাইল কর্তন দিয়ে বাদশা ঠিক করা ঠিক বাহাস আহমদ করা হবে। ইমাম রব্বানি সাথে বাহাস করবে বাদশা আকবর, সাথে আছে চাকরি উলামায়ে সুক মৌলবীরা। ঠিক আহ্বান করা হলো আমার ইমাম রব্বানির জন্য চটের বস্তা, চিহ্ন শীর্ণ, গল্প পুরীর মতো বসার ব্যবস্থা করা হলো। বাদশাহ করেন বাদশাহরা আলেমদের দিয়ে সুরম্য সুন্দর বানানো চাকচিক্যপূর্ণ স্টেজ বানানো হলো। বাদশাহ করেন দরবারে নিয়ম ছিল মাথা কুন্ডিস করা। মাথা কুন্ডিস করবে আল্লাহর জন্য, দুনিয়ার কারোর জন্য না। কথা ঠিক কিনা বলেন? মাথা কুন্ডিস করবে কার জন্য? দুনিয়ার কারোর জন্য না। হযরত ইমাম রাব্বানি কুন্ডিসের বিরুদ্ধে এই সেজদা আল্লাহর জন্য অবনত হবে, কোন বাদশার জন্য না। কালিমা তেমন পাল্লাতে পারলো না, সালাম তেমন পাল্লাতে পারলো না। ইমাম রাব্বানির মাথা নিচু করা যাবে না। ঠিক ইমাম রাব্বানি তার প্রতিমায় ভক্ত অনুরোধ করিয়ে তিনি প্রবেশ করবেন। দেখে গেটটা নিচু, চৌকাঠ নিচু, মাথা নিচু করতে হবে। আমার ইমাম রাব্বানি বাদশার রক্ত চক্ষু তিনি ভয় পারলেন। আমার নবী সিনার খাজানায় ইমাম রাব্বানি দিলেন। শুরু করলেন কিভাবে? গেটের মধ্যে যখন নিয়ে আসবেন দেখেন চৌকাঠটার নিচে হযরত ইমাম রাব্বানি পা আগে উঠায় দিলেন। আরো জোরে বলেন। কোন বাহাস করা লাগেনি, কারণ রাসূল মিনাল্লাহি ফাদলুন কারীম, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, বিজয় অনিবার্য হয়ে যায়। সুবহানাল্লাহ। উনি তো রাসূল পাকের সিনা, তোমরা সিনার মধ্যে ধারণ করেছেন। কোন বাদশা ভক্ত রাজা প্রধান ভক্ত চক্ষু মুজাদ্দিদ আল-হুসাইন অপেক্ষা করে না। পা পুরি দিলেন, পা আগে ঢুকে দিলেন। আল্লাহ কি করছি তোর পাঁচ কাজ করা লাগেনি। আমার হোসেন একটা কিতাব লিখেছেন ইমাম রাব্বানির শানে, এটা এখনো বাংলা হয়নি, কিতাবটা আমার ব্যাগে। কিতাবটা শিরোনামটা হলো হযরত মুজাদ্দিদ আর উনকে নাকিদি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবটার নাম কি? হযরত মুজাদ্দিদ আর উনকে নাকিদি। এই শিরোনামে উর্দু, আরবি, ফার্সি সংমিশ্রণে উত্তম আলোচনায় আমার বর্তমান হুজুর সাহেব কিবলার দাদা যান উনি লিখেছেন। এই বর্ণনা অনেক লম্বা, শেষ করতে পারবো না। হযরত ইমাম রাব্বানি ওই বাদশার দরবারের মধ্যে পা করে বসা লাগেনি, আল্লাহর পক্ষ থেকে বিরাট ঝড় শুরু হলো। আল্লাহ জোরে বলেন না, কি শুরু হলো? কি শুরু হলো? মেঘনা, আকাশের ঘন ঘন না, কোনো সিগন্যাল না, কোনো কিছু না। আল্লাহর পক্ষ থেকে যখন শুরু হয়ে গেল, ঝড়ের তুলতুলিতে বাদশা আকবরের রাজত্বের সিংহাসন এবং সেখানে তার জন্য আলোকসজ্জা তসফাস হয়ে গেল। বিনা প্রতিযোগিতায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা বাসে আমার ইমামের রাব্বানিকে আমার আল্লাহ জয় করে দিয়েছে। সুবহানাল্লাহ সেই ইমাম রাব্বানি মুজাদ্দিদ মুহাম্মদ আল-বুসারি শাইখ আহমদ সাহেব ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি তরিকার ঝান্ডা আমার রাসূলুল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি সিনায় বহন করে শতাব্দীকাল আগে গুনাহগার করিম জমিনের মধ্যে ঘাঁটি গেড়েছেন। এখানে এসেছেন আমরা হযরত ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল-বুসারি শাইখ আহমদ সাহেব ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি এই সিলসিলার মধ্যে দাখিল হয়েছে। এটা আমাদের জন্য জাহেদ কিসমত, আমাদের সৌভাগ্যবান। না চাইতে কোন রকম পরিশ্রম কষ্ট ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমাম রাব্বানি ঝান্ডা ধরে, পতাকা ধরে, ছায়া ধরে, আমার মুফতি নবীর কদমের দামান ধরে এই দরবারের মধ্যে আশ্রয় পেয়েছি। এটা ধরে রাখা আমাদের দায়িত্ব। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আজকে 28 সফর হযরত ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল-বুসারি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র মিসাল ফাতিহা শরীফ, মিলাদ শরীফ, বাদে মাগরিব, খানকায়ে খাইরিয়া জিয়ার এই মসজিদ শরীফ অনুষ্ঠিত হবে। আপনাদেরকে আসার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।